কুম্ভ মেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক ত্রিবেণীতে। কথিত আছে ৭০০ বছর আগে হুগলি জেলার ত্রিবেণী তীর্থস্থানে হতো কুম্ভ মেলা। তারপরে বিগত ৪ বছর ধরে শুরু হয়েছে কুম্ভ মেলা। এবছর এই মেলা পঞ্চম বছর। ত্রিবেণী বঙ্গীয় কুম্ভ পরিচালন সমিতির পক্ষ থেকে ত্রিবেণী ফুটবল মাঠে অনুষ্ঠান মঞ্চে এক সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন মেলা কনভেনর কাঞ্চন ব্যানার্জি সহ আরো অনেকে। এদিন তিনি বলেন, প্রাচীনতম স্থান ত্রিবেণী। আমি ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে জানতে পারলাম এই শহরে আগে কুম্ভ মেলা হতো। তারপরে আমরা উদ্যোগ নিয়ে এখানে কুম্ভ মেলা চালু করেছি। এবছর পঞ্চম বর্ষ। এবার প্রথমে 4 দিন মেলার কথা থাকলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 3 দিন করা হয়েছে এবং অন্যান্য বারের থেকেও এবার সাউন্ডের ব্যবস্থা কম রাখা হয়েছে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, কাশী, কেরালা, কামাখ্যা সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 নাগা সাধু এসেছেন। আরো কি বলছেন শুনবো। আমার নাম কাঞ্চন ব্যানার্জি, আমি বস্টনে থাকি। আহ, বেশ কয়েক বছর আগে আমি বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করছিলাম। তখন জানতে পারি যে বড় রকমের মেলা হতো এবং সেই মেলা বন্ধ হয়ে গেছিল 1298 সালে বহির আক্রমণের জন্য। আর এই স্থানের নাম ছিল দক্ষিণ প্রয়াগ। তার থেকে আমার উৎসাহ বাড়ে যে কেন প্রয়াগ কথাটা আসছে। তখন দেখলাম যে উত্তর প্রয়াগ, যেটা উত্তর প্রদেশের যে প্রয়াগরাজ, তার সঙ্গে এই দক্ষিণ প্রয়াগের সম্পর্ক রয়েছে, কারণ এখানেও ওই রকম কুম্ভের মতো বড় মেলা বা অনুষ্ঠান হতো, যেটা 1298 সালের পর বন্ধ হয়ে গেছে। তো আমরা 21 সালে আমি এখানে এসেছিলাম, তখন ঠিক হয়েছিল যে আবার আমরা নতুন করে কুম্ভ শুরু করব। 2022 সালে কোভিডের সময় আমরা এই প্রথমবার আবার 705 বছর পর আবার আমরা কুম্ভ শুরু করেছিলাম। কোভিডের সময় হওয়া সত্ত্বেও 55,000-এর মতো পুণ্যার্থী এসেছিলেন এবং স্নান করেছিলেন এখানে। আমার স্ত্রী হৈমন্তী, ও এখানে তখন এসেছিল, আমি আসতে পারিনি সেই কুম্ভে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য আমরা সন্ধ্যেতে কোনো শব্দ দূষণ ঘটাতে চাইছি না। আমাদের সব কিছু এই আরেকটু পরে দুপুরবেলায় 3টে থেকে একদম 5:30 6টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যাতে গীতা পাঠ আছে, যোগ ব্যায়াম আছে, বাংলার যে সাংস্কৃতিক যে কলাকুশলীদের প্রদর্শন যা হয়, সঙ্গীত, নৃত্য ইত্যাদি, তার প্রদর্শন 3 দিনই থাকবে। আজও থাকবে, আগামীকালও থাকবে এবং শেষ দিন 13 তারিখও থাকবে। মোটামুটি এটি 3 দিনের অনুষ্ঠান সূচি। ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।